এই গতিশীলতার যুগে যারা ধীর গতির তারাই পিছিয়ে পড়ে, সে ছাত্রছাত্রী হোক বা যানবাহন। দাদু ঠাকুমাদের সময় ছিল গরুর গাড়ি, আজ আর নেই। গতি আনতেই ঠিক সেরকমভাবেই একদিন কলকাতার রাস্তায় চলতে শুরু করেছিল ট্রাম। পুরো ভারতবর্ষের একমাত্র কলকাতার রাস্তাতেই ট্রাম চলত। অন্যান্য কিছু শহরে ট্রাম চললেও তা বহুদিন আগেই বন্ধ হয়ে গিয়েছিল। কলকাতার রাস্তায় প্রথম ট্রাম চলেছিল 1873 সালের 24শে ফেব্রুয়ারি। তখন ছিল ঘোড়ায় টানা ট্রাম। প্রথম ট্রামটি চলেছিল শিয়ালদহ স্টেশন থেকে আর্মেনিয়া ঘাট পর্যন্ত। এটি ছিল ভারতবর্ষের মধ্যে প্রথম ট্রাম পরিষেবা। তারপর বিভিন্ন কারণে ট্রাম চলাচল বন্ধ হয়ে যায়। শোনা যায় যাত্রী কম হওয়ায় লোকসানের মুখে পড়তে হয়। তাই 1873 সালের 21শে নভেম্বর ট্রাম চলাচল বন্ধ হয়ে যায়। কিন্তু ট্রাম চলাচলের জন্য বিভিন্ন জায়গায় লাইন পাতা হয়েছিল। অবশেষে কলকাতা কর্পোরেশন ও ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানির মধ্যে একটি চুক্তি হয়। 1880 সালের 1 নভেম্বর পুনরায় কলকাতায় গণপরিবহন হিসেবে ট্রাম চলাচল শুরু হয়। শিয়ালদহ, বউবাজার, হেয়ার স্ট্রিট হয়ে ডালহৌসি পর্যন্ত ট্রাম চলা শুরু হলো। তারপর আস্তে আস্তে চুক্তিতে উল্লেখিত বাকি এলাকাগুলির মধ্যে ট্রাম চালু হলো। এক একটি ট্রাম টানবার জন্য ব্যবহার করা হতো 2টি ওয়েলার ঘোড়া। এই ঘোড়াগুলি ছিল প্রচণ্ড শক্তিশালী। এগুলিকে অস্ট্রেলিয়া থেকে আনা হতো। ধীরে ধীরে জনপ্রিয় হতে থাকে ট্রাম পরিষেবা। ঘোড়ায় টানার ফলে কিছু অসুবিধার সৃষ্টি হলো। কলকাতার গরম আবহাওয়ায় বিদেশি ঘোড়াগুলি অতিরিক্ত খাটুনি সহ্য করতে না পেরে প্রায়ই বেশ কিছু ঘোড়া মারা যেত। ফলে কোম্পানিকে অতিরিক্ত ঘোড়া আমদানি করতে হতো। এছাড়া ঘোড়ার জল খাওয়ার জন্য রাস্তায় বেশ কিছু বড় বড় চৌবাচ্চাও করতে হয়েছিল। ফলে খরচ অনেক বেশি হচ্ছিল, লাভের পরিমাণ কমে আসছিল। ঘোড়ায় টানায় অনেক সময় ট্রাম লাইনচ্যুত হবার ভয়ও ছিল। ফলে অন্য ভাবনা ভাবতে হয় কোম্পানিকে। কলকাতা কর্পোরেশনের অনুমতিক্রমে ট্রাম কোম্পানি পরীক্ষামূলকভাবে বাষ্পচালিত ট্রাম রাস্তায় নামায়। কিন্তু এতেও কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। ফলে বাষ্পচালিত ট্রামও বন্ধ হয়ে যায়। অবশেষে 1902 সালে বিদ্যুৎ চালিত ট্রাম চলল কলকাতার রাস্তায়। বিশেষজ্ঞদের মতে খিদিরপুরের রুটে চলেছিল এই ট্রাম প্রথমবার। এতে সফলতা আসায় পাকাপাকিভাবে বৈদ্যুতিক ট্রাম পরিষেবা শুরু হলো। এতে কোম্পানি ভালো লাভের মুখ দেখল। ফলে তারা ট্রাম পরিষেবা আরও বাড়াতে লাগলো। এই সময় থেকেই ট্রাম কলকাতার যাত্রীদের অন্যতম যানবাহনে পরিণত হয়ে যায়। ট্রামগুলির চাহিদা বাড়তে থাকে। তখন 2 কামরার ট্রাম চালু হয়। প্রথম কামরাটি ছিল উচ্চবিত্তদের জন্য, আর দ্বিতীয় কামরাটি ছিল অপেক্ষাকৃত গরিব শ্রেণীদের জন্য। এই দ্বিতীয় কামরাটাই ছিল ছাত্রছাত্রী ও নিত্যযাত্রীদের বেশি পছন্দের। 1947 সালে ভারত স্বাধীন হবার পরও বেশ কিছুদিন কলকাতার রাস্তায় ট্রাম চালিয়েছিল ব্রিটিশ কোম্পানি। 1967 সালে পশ্চিমবঙ্গ সরকার সেটিতে আইন প্রণয়ন করে একটি রাষ্ট্রায়ত্ত সংস্থায় পরিণত করে এবং ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানিকে অধিগ্রহণ করে। বিভিন্ন গবেষকদের লেখায় পাওয়া যায়, যখন ট্রাম চালু হয়েছিল সে সময় চলত গরুর গাড়ি। ধীর গতির যাত্রায় গতি আনতে চালু হয়েছিল ট্রাম। আর এই মোটর গাড়ির যুগে ট্রামই হয়ে গেছে ধীর গতির বাহন। কলকাতার জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, সেই তুলনায় রাস্তা বাড়েনি। তাই বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে বর্তমানে ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্তই ট্রাম চলাচল হবে কলকাতার ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লাগে
একটু লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আজ যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এই রকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।